আজকে আমরা শুরু করছি অংশকোণ বা সাব মাল্টিপল অ্যাঙ্গেল। গুণিতক কোণে যেমন আমরা দেখেছিলাম যে কোনো একটা নির্দিষ্ট কোণকে যখন দ্বিগুণ বা তিনগুণ করা হচ্ছে তখন সেই কোণগুলোর মান আমরা কিভাবে প্রথমে যে কোণটা ছিল যাকে আমরা দ্বিগুণ বা তিনগুণ করেছি তার সাপেক্ষে বের করব। আজকে অংশকোণে ঠিক একই রকমই কোণগুলোকে দ্বিগুণ বা তিনগুণ করার পরিবর্তে আমরা তার অংশ করব, অর্থাৎ যা ছিল তার অর্ধেক করব, তার এক তৃতীয়াংশ করব। সেই কারণে জন্য এই একটা অংশ করব বলে ওই কোণটাকে আমরা বলছি অংশকোণ। তাহলে গুণিতক কোণের সময় যেমন আমরা কোণগুলোকে দ্বিগুণ এবং তিনগুণ করেছিলাম, অংশকোণের সময় সেভাবেই আমরা কোণগুলোকে আগে যা ছিল তার অর্ধেক করব বা তার 3/1 অর্থাৎ অর্ধাংশ বা এক তৃতীয়াংশ করব। তার ফর্মুলাগুলো কিভাবে আসবে সেইগুলো আমরা প্রথমে দেখে নেব। ফর্মুলাগুলো প্রায় হুবহু যেরকম গুণিতক কোণের ক্ষেত্রে ছিল ঠিক একই রকমভাবে এখানে আসবে। সেই ফর্মুলাগুলো থেকে গুণিতক কোণে যে ফর্মুলাগুলো ছিল সেগুলো থেকেই সরাসরি আমরা এই ফর্মুলাগুলোকে নিয়ে চলে আসতে পারবো। কিভাবে আসবে আমি একটা ফর্মুলা দেখাচ্ছি। যেমন ধরো আমরা গুণিতক কোণে sin 2 এর ফর্মুলা করেছিলাম 2 sin a cos a। এখানে এইটা গুণিতক কোণের ফর্মুলা ছিল। এবারে এই ফর্মুলাটা থেকে আমরা সরাসরি অংশকোণের ফর্মুলায় চলে আসতে পারবো। কিভাবে না, আমরা বললাম অংশকোণে কি করব না কোণগুলোকে অর্ধেক করব আর 3/1 করব। তাহলে যেটা দ্বিগুণ করেছিলাম দ্বিগুণেরটা অংশকোণে অর্ধেক হয়ে যাবে। তাহলে দুপাশেই যে কোণগুলো আছে সেই কোণগুলোকে আমরা যদি অর্ধেক করে দিই তাহলে কি দাঁড়াবে না, যেটা 2a ছিল সেটা a হয়ে গেল, 2টা যেমন আছে থাকলো, কারণ আমরা শুধু কোণগুলোকে অর্ধেক করব বলেছি। তাহলে যেটা a ছিল সেটা হয়ে যাবে a/2, তাহলে sin a/2 cos a/2। তাহলে sin a = 2 sin a/2 cos a/2। এটা হয়ে গেল আমাদের অংশকোণের ফর্মুলা। তাহলে এটা ছিল গুণিতক কোণের ফর্মুলা আর এটা হয়ে গেল অংশকোণের ফর্মুলা। তাহলে প্রত্যেকটা গুণিতক কোণের ফর্মুলা থেকেই এইভাবে আমরা অংশকোণের ফর্মুলাগুলোকে পেয়ে যাব। কাজে মনে রাখতেও অনেক সুবিধা হবে আমাদের, কারণ যা ছিল গুণিতক কোণ ঠিক একই রকম ভাবে কোণগুলো যেগুলো দ্বিগুণ হচ্ছিল সেইগুলোকে আমরা এখানে অর্ধেক করে দেবো। অর্ধেক করলে আমরা সরাসরি অংশকোণের ফর্মুলাটা পেয়ে যাব। তাহলে এইভাবে sin 2 এর ফর্মুলাটা এই হলো। cos 2 এরটা তাহলে কত হবে না, cos 2 এটা আমাদের ছিল cos স্কয়ার a sin স্কয়ার a। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা অংশকোণের ফর্মুলাটা তাহলে কিভাবে পেয়ে যাব না, অংশকোণের ফর্মুলাটা দুদিকের কোণগুলোকে অর্ধেক করলে এটা হয়ে যাবে cos a, এটা হবে cos স্কয়ার a/2 sin স্কয়ার a/2। আর কি ছিল না, এটার সঙ্গে আরেকটা ফর্মুলা ছিল 2 cos স্কয়ার a - 1। তাহলে এটা হয়ে যাবে 2 cos স্কয়ার a/2 - 1। আরেকটা ফর্মুলা ছিল 1 - 2 sin স্কয়ার a। তাহলে সেইটা এখানে হয়ে যাবে 1 - 2 sin স্কয়ার a/2। তাহলে এইটা হয়ে গেল অংশকোণের ফর্মুলা। ঠিক একই রকম ভাবে tan এর ক্ষেত্রে তাহলে অংশকোণের ফর্মুলাটা কত হবে না, tan 2 এর ফর্মুলাটাকে আমরা যদি দুদিকেই কোণগুলোকে অর্ধেক করে দিই তাহলে 2 tan a টা হয়ে যাবে 2 tan a/2 1 tan স্কয়ার a/2। ঠিক আছে, আর দুটো ফর্মুলা ছিল যে cos a ফর্মুলাটাকে কাজে লাগিয়ে আমরা cos স্কয়ার cos 2 এরটাকে কাজে লাগিয়ে দেখবে 2 cos স্কয়ার a 2 sin স্কয়ার এর দুটো ফর্মুলা ছিল। ঠিক সেই ফর্মুলাগুলো এখানে কিভাবে আসবে না, এখানে হবে 1 cos a = 2 cos স্কয়ার a/2 আর 1 cos a এটা হয়ে যাবে 2 sin স্কয়ার a/2। তাহলে এই দুটো আমাদের অংশকোণের ফর্মুলা। আর ছিল sin আর cos কে tan এর সাপেক্ষে প্রকাশ করা। তাহলে সেই ফর্মুলা দুটো অংশকোণে কিভাবে না, কোণগুলোকে একেবারে ঠিক ওই ফর্মুলাটাতে দুদিকের কোণগুলোকে অর্ধেক করে দিলে সেখানে আমরা ফর্মুলা পেয়ে যাব sin a = 2 tan a/2 1 tan স্কয়ার a/2। ঠিক একই রকম ভাবে cos এর ফর্মুলাটা তাহলে কত আসবে tan এর সাপেক্ষে, তাহলে cos a হবে 1 tan স্কয়ার a/2 1 tan স্কয়ার a/2। এটা হয়ে গেল আমাদের cos এর ফর্মুলা ইন টার্মস অফ tan। তাহলে যে কোণগুলো ওখানে 2 এর যে ফর্মুলাগুলো ছিল সেই ফর্মুলাগুলোকে সরাসরি দুদিকেই কোণগুলোকে অর্ধেক করে দিলেই আমরা অংশকোণের ফর্মুলাগুলোকে পেয়ে যাব। তাহলে এগুলো হলো দ্বিগুণ থেকে অর্ধেক করে যেগুলো।
ঠিক একই রকম ভাবে যেগুলো 3 গুণের ফর্মুলা ছিল sin 3a cos 3a tan 3a, ঠিক সেই ফর্মুলাগুলোকে দুদিকের কোণগুলোকে যদি আমরা 3 ভাগের 1 ভাগ করে দিই, অর্থাৎ দুদিকেরই প্রত্যেকটা কোণকে যদি 3 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা করেসপন্ডিং অংশকোণের ফর্মুলাগুলো পেয়ে যাব। তাহলে সেই ফর্মুলাগুলো কি হবে দেখি এবারে। তাহলে ওখানে আমাদের sin 3 এর ফর্মুলা ছিল 3 sin a minus 4 sin cube a। ঠিক এই ফর্মুলাটাতে দুদিকের কোণগুলোকে যদি 3 দিয়ে ভাগ করি, তাহলে অংশকোণের ফর্মুলা হয়ে যাবে sin a equal to 3 sin a by 3 minus 4 sin cube a by 3। তাহলে এটা হয়ে গেল অংশকোণের ফর্মুলাটা। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে তাহলে cos a টা কত হয়ে যাবে না, ওই কোণগুলোকে 3 ভাগের 1 ভাগ করলে 4 cos cube a by 3 minus 3 cos a by 3। তাহলে এটা হলো অংশকোণের cos এর ফর্মুলাটা। tan এর ফর্মুলাটা তাহলে কত হবে না, 3 tan a by 3 minus tan cube a by 3 divided by 1 minus 3 tan square a by 3। তাহলে এটা tan এর ফর্মুলা হয়ে গেল। তাহলে এইভাবে আমরা ওই 3 এর যে ফর্মুলাগুলো ছিল sin cos এবং tan এর, সেইগুলোর অংশকোণের ফর্মুলা তাহলে এইগুলো দাঁড়াবে আমাদের। ঠিক আছে, তাহলে এগুলো হয়ে গেল 2a আর 3 এর যে ফর্মুলাগুলো সরাসরি অর্ধেক এবং 3 ভাগের 1 ভাগ করে অংশকোণের যে ফর্মুলাগুলো আমরা করব সেইগুলো। এই ফর্মুলাগুলো ছাড়াও আরেকটা জিনিস আমাদের এই এক্সারসাইজে করে নিতে হবে, সেটা হচ্ছে যে আগে যেরকম আমরা ক্লাস 10 অবধি কতগুলো স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলে sin cos tan cosec cot ইত্যাদির মানগুলো আমরা বের করেছিলাম, যেমন 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি, এইগুলোকে আমরা স্ট্যান্ডার্ড ভ্যালু হিসেবে বিভিন্ন অঙ্কে এই মানগুলোকে কাজে লাগাতাম। ঠিক এখন আমাদের এই অংশকোণে আরো কতগুলো কোণের মানের মানগুলো আমাদের মুখস্থ করতে হবে। কোন মানগুলো না, 18 ডিগ্রি এবং তার গুণিতকের সাইন এবং কসের মানগুলো। tan এর মানগুলো যদি দরকার হয় সাইন আর কসকে ভাগ করলে আমরা পেয়ে যাব, সেজন্য tan এর মানটা আলাদা করে মুখস্থ করার প্রয়োজন নেই। কিন্তু সাইন আর কসের 18 ডিগ্রি এবং তার গুণিতক যে কোণগুলো আছে সেইগুলোর মানগুলো, তো কি কি গুণিতক লাগবে না, 18 ডিগ্রি 36 ডিগ্রি 54 ডিগ্রি 72 ডিগ্রি আর 90টা তো আমরা জানি। ঠিক আছে, তাহলে এই কটার সাইন এবং কসের মানগুলো মুখস্থ করে নিতে হবে। এবারে আমাদের এই মানগুলো তোমাদের বইয়ে দেয়া আছে, আমি একটা মান দেখিয়ে দিচ্ছি কিভাবে আসে, বাকি মানগুলো কিভাবে আসবে আমি বলে দেবো, তোমরা ওইভাবে চাইলে নির্ণয় করে নিতে পারবে নিজেরা। কিন্তু এই মানগুলোকে তোমাদেরকে মনে রাখতে হবে, কারণ এখানে বেশ কিছু অঙ্ক আছে যেখানে এই 18 ডিগ্রি বা তার গুণিতকের এই 36 ডিগ্রি 54 ডিগ্রি 72 ডিগ্রির সাইন বা কসের মানগুলো প্রয়োগ করার প্রয়োজন হবে অঙ্কটাকে শেষ পর্যন্ত নিয়ে আসার জন্য। অর্থাৎ দেখলে কোনো অঙ্ক তো দেয়া আছে, সেখানে করতে গিয়ে লাস্টে দেখলে কোথাও সাইন 18 ডিগ্রি কি সাইন 36 কি কস 36 এইটা আমাদের দরকার, তখন কিন্তু এবারে তোমাকে আর ছেড়ে দিলে চলবে না, এবারে ওই মানটাকে ওখানে অঙ্কটাতে বসাতে হবে, তবেই গিয়ে কিন্তু শেষ অবধি অঙ্কটার যে উত্তর সেইটা তুমি পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই মানগুলো কিভাবে আসছে আমি একটু দেখিয়ে দিই, তারপর এই মানগুলো তোমরা সবাই মুখস্থ করে নেবে, সেগুলো অঙ্ক করার সময় প্রয়োগ করতে হবে। আমি অঙ্ক দেখাবো এখানে উদাহরণে আজকে কতগুলো, যেখানে আমাদের এই মানগুলো প্রয়োগ করার দরকার হবে। ঠিক আছে, তো আমি একটা মান দেখিয়ে দিই কিভাবে আসছে। এখন আমরা সাইন 18 ডিগ্রির মানটা কিভাবে বের করতে হবে এটা আমরা দেখি। তো ধরা যাক সাইন 18 ডিগ্রির মানটা আমরা বের করতে চাইছি, তো এখানে আমরা প্রথমেই ধরে নেব যে ধরি থিটা ইকুয়াল টু 18 ডিগ্রি, তাহলে অতএব 5 থিটাটা কত হবে, 5 × 18 ডিগ্রি তার মানে 90 ডিগ্রি। এবারে 5 থিটাটাকে আমরা লিখছি 2 থিটা প্লাস 3 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। এবারে 2 থিটাটা বাঁ দিকে রেখে 3 থিটাটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে 90 ডিগ্রি মাইনাস 3 থিটা। এবারে দুপাশে সাইন নাও, তাহলে সাইন 2 থিটা ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি মাইনাস 3 থিটা। এবারে সাইন 2 থিটার ফর্মুলা আমরা জানি 2 sin থিটা cos থিটা, আর এদিকটা sin 90 মাইনাস 3 থিটা তার মানে cos 3 থিটা। cos 3 থিটার ফর্মুলা জানি, তাহলে cos 3 থিটার ফর্মুলা লিখলে 2 sin থিটা cos থিটা, এটা হয়ে যাবে 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। এবারে
দুদিকটাকেই cos থিটা দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে cos থিটা দিয়ে ভাগ করলে 2 sin থিটা = 4 cos স্কয়ার থিটা মাইনাস 3। cos থিটা দিয়ে এই কারণের জন্যই ভাগ করতে পারলাম যে থিটা তো 18 ডিগ্রি, তাহলে cos থিটা মানে cos 18 ডিগ্রি। cos 18 ডিগ্রির মানটা শূন্য হয় না, কেন না cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তারপর মানটা ধীরে ধীরে কমতে কমতে 90 ডিগ্রিতে পৌঁছে গিয়ে 0 হয়। তাহলে 18 ডিগ্রিটা 0 হচ্ছে না আমার, ঠিক আছে, কারণ থিটা 0 ডিগ্রি থেকে 1 থেকে মানটা ধীরে ধীরে কমতে শুরু করতে করতে গিয়ে 45 ডিগ্রিতে 1/√2 আসছে, তারপর আরো কমে 90 তে গিয়ে 0 হবে, তাহলে নিশ্চয়ই 18 ডিগ্রিতে শূন্য নয়। তো যেহেতু cos থিটার মানটা শূন্য নয়, সেই জন্যই cos থিটা দিয়ে ভাগ করতে পারলাম। এবার সবগুলোকে বাঁ দিকে নিয়ে এসো, তাহলে কি পাবো আমরা না 2 sin থিটা মাইনাস 4 cos স্কয়ার থিটা প্লাস 3 = 0। এইবারে এই পুরোটাকে sin এর টার্মে চেঞ্জ করে নিচ্ছি। তাহলে 2 sin থিটা যেমন আছে থাক, মাইনাস 4 এই cos স্কয়ার থিটাটাকে লিখছি 1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 3 = 0। এবার এটাকে একটু ব্র্যাকেটটা খুলে ভেঙে নিই। 2 sin থিটা মাইনাস 4 প্লাস 4 sin স্কয়ার থিটা প্লাস 3 = 0। এইটাকে আমরা sin থিটার দ্বিঘাত সমীকরণের আকারে সাজিয়ে নিই। তাহলে প্রথমে স্কয়ার টার্মটাকে আগে নিয়ে চলে আসি। তাহলে 4 sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা মাইনাস 4 প্লাস 3, তাহলে -1 = 0। তাহলে এটা একটা sin থিটার দ্বিঘাত সমীকরণ। এই আমরা দ্বিঘাত সমীকরণ সমাধানের দুটো পদ্ধতি জানি, একটা হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর করে, আর ফ্যাক্টরাইজ না হলে শ্রীধরাচার্যের ফর্মুলা দিয়ে। তো এটা দেখো এমন আকারে এসছে, এটাকে তুমি দ্বিঘাত মানে ফ্যাক্টরাইজ করে সলভ করতে পারবে না, তাহলে আমাদের শ্রীধরাচার্যের সাহায্য নিতে হবে। তাহলে সেখান থেকে শ্রীধরাচার্যের ফর্মুলা কাজে লাগালে sin থিটা = -b, তার মানে -2 প্লাস মাইনাস √b স্কয়ার মাইনাস 4ac, তাহলে -4 4 এ 16 মাইনাস এটা প্লাস হয়ে গেল বাই 2 এর 4 দুগুণে 8, তাহলে -2 প্লাস মাইনাস 4 আর 16 20, বর্গমূল করলে 2√5 ডিভাইডেড বাই 8। একটা 2 উপর নিচে কমন নিয়ে কেটে গেলে -1 প্লাস মাইনাস √5 বাই 4। তাহলে এখানে দেখো দুটো মান পাচ্ছি, একটা -1 প্লাস √5 বাই 4 আর একটা -1 মাইনাস √5 বাই 4। তাহলে sin থিটার দুটো মান, তাহলে থিটাটা কত না 18 ডিগ্রি। এবারে থিটা যদি 18 ডিগ্রি হয়, তাহলে 18 ডিগ্রিটা কোন ঘরে পড়ে না অলের ঘরে পড়ে। 0 থেকে 90 ডিগ্রি সবই অলের ঘরে, ঠিক আছে, তাহলে 18 ডিগ্রিটা অলের ঘরে। তাহলে অলের ঘরে যদি পড়ে, তাহলে sin 18 ডিগ্রির মানটা ধনাত্মক হওয়ার কথা। তো এখানে দেখতে পাচ্ছি আমি যদি মাঝের চিহ্নটা এটা মাইনাস নিই, তাহলে -1 মাইনাস √5, তাহলে দুটোই যদি ঋণাত্মক হয়, তাহলে পুরো মানটা ঋণাত্মক দাঁড়িয়ে যাবে। অথচ আমরা দেখতে পাচ্ছি থিটাটা 18 ডিগ্রি, অর্থাৎ sin 18 ডিগ্রির মানটা প্রথম ঘরে থাকে, পজিটিভ হওয়ার কথা, ধনাত্মক হওয়ার কথা। তাহলে এই মাঝে মাইনাস চিহ্ন নিলে মানটা ঋণাত্মক হয়ে যাচ্ছে, কাজেই মাইনাস চিহ্নটা নিশ্চয়ই মাঝে নেওয়া যাবে না, কারণ মানটা যেহেতু ধনাত্মক। তাহলে যেহেতু sin 18 ডিগ্রি গ্রেটার দেন 0, অতএব তাহলে sin 18 ডিগ্রির মানটা কত পাবো আমরা না -1 প্লাস √5 বাই 4, প্লাসের টার্মটাকে আগে নিয়ে চলে এলে √5 -1 বাই 4। তাহলে এইটা হয়ে গেল আমাদের sin 18 ডিগ্রির মান, ঠিক আছে। তাহলে যেই sin 18 পেয়ে গেলাম, এবারে √1 মাইনাস sin স্কয়ার 18 ডিগ্রি করলে তুমি cos 18 এর মানটা পেয়ে যাবে। এবারে যখন sin 18 cos 18 পেয়ে গেলে, তাহলে এবারে যদি গুণিতক কোণের ওই যে ফর্মুলাটা যে sin 2 থিটা = 2 sin থিটা cos থিটা, সেটাকে কাজে লাগাই, তাহলে sin 36 ডিগ্রির মান পেয়ে যাব। আবার sin 36 পেয়ে গেলে √1 মাইনাস cos স্কয়ার sin স্কয়ার 36 করলে cos 36 এর মানটা পেয়ে যাব। sin 36 যেই পেয়ে গেলে, sin 36টাকে আমরা যদি পূরক কোণ লাগাই, তাহলে সেটাই cos 54 ডিগ্রির মান হয়ে যাবে, ঠিক আছে। আবার যেটা sin 18 ডিগ্রি হবে, সেটা আবার cos 72 ডিগ্রির মান। এইভাবে বাকি সব কোণগুলোর মান আমরা বের করে নিতে পারবো, যেগুলো 18 ডিগ্রি বা তার গুণিতক, অর্থাৎ 36 ডিগ্রি, 54 ডিগ্রি, 72 ডিগ্রি, এই সব মানগুলো, ঠিক আছে। তাহলে এই মানগুলোকে আমাদের এবারে মুখস্থ করে নিতে হবে, কারণ বিভিন্ন অঙ্কর ক্ষেত্রে যখন ওই sin 18 ডিগ্রি, cos 18 বা 36 ডিগ্রির মানগুলো প্রয়োজন হবে, যেন আমরা সেটা ব্যবহার করতে পারি, ঠিক আছে। তাহলে আগের যে কোণগুলো ছিল 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, সেই মানগুলোর সঙ্গে এই মানগুলোকে এবারে স্ট্যান্ডার্ড ভ্যালু হিসেবে আমাদের কাজে লাগাতে পারবো আমরা, ঠিক আছে। সেগুলোকেও মনে রাখতে হবে। এবার আমরা কিছু অঙ্ক এখানে আলোচনা করব।
এটা অতি সংক্ষিপ্ত 3-এর অঙ্ক, একটা সহজ অঙ্ক থেকে আমরা শুরু করছি। tan a/2 minus cot a/2 plus 2 cot a equal to 0 আমাদের প্রমাণ করতে হবে। তো প্রথমে বাঁ দিকটা ধরো লিখে নিলাম, এবারে এই tan cot গুলোকে আমরা sin cos এ ভেঙে নিচ্ছি। তাহলে এটা sin a/2 by cos a/2 minus cos a/2 by sin a/2 plus 2 cot a। পরে দরকার হলে এটাকে ভাঙা যাবে, এই দুটোকে লসাগু করা যাবে। তো লসাগু করলে পাবো cos a/2 into sin a/2, উপরটা এদিকে চলে গেল sin square a/2 minus cos square a/2 plus 2 cot a। উপরটাতে দেখো একটা মাইনাস আমরা কমন নিই, মাইনাস কমন নিলে পাচ্ছি cos square a/2 minus sin square a/2, নিচেটা যেমন আছে থাক, cos a/2 into sin a/2 plus 2 cot a। এই উপরটা দেখো আমাদের তাহলে অংশকোণের ফর্মুলা অনুযায়ী এটা cos a হয়ে গেল, তাহলে minus cos a by cos a/2 sin a/2 plus 2 cot a। এটাকে উপর নিচে একটা 2 দিয়ে গুণ করছি, তাহলে 2 cos a by 2 cos a/2 sin a/2 plus 2 cot a equal minus 2 cos a যেমন আছে থাক, নিচেটা দেখো অংশকোণের ফর্মুলা অনুযায়ী 2 cos a/2 sin a/2, তার মানে sin a হয়ে গেল, তাহলে 2 cos a by sin a plus 2 cot a। এবার cos by sin হয়ে গেল cot, সামনে 2 আছে তাহলে minus 2 cot a plus 2 cot a। তাহলে এবারে একটা মাইনাস একটা প্লাস একই জিনিস, তাহলে কেটে 0। এইটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। তাহলে প্রথমেই tan আর cot এই দুটোকে আমরা sin cos এ ভেঙে নিলাম, লসাগু করে ঠিক করলাম। লসাগু করার পর মাইনাসটা কমন নিলে উপরটা cos এর ফর্মুলা হয়ে গেল, তারপর উপর নিচে একটা 2 দিয়ে গুণ করলে নিচেটা sin এর ফর্মুলা, cos by sin হয়ে গেল cot, তাহলে দুটো টার্ম কেটে গিয়ে 0 চলে এলো। ঠিক আছে, তাহলে এটা একটা হলো, এটা একটা খুবই সহজ অঙ্ক ছিল। এরপর আরেকটা অঙ্ক দেখো, এবারে 6-এর অঙ্কটা 2 sin pi/8 equal to root under 2 minus root 2 প্রমাণ করতে হবে। 6-এর পর 7এও দেখবে একই রকমের আরেকটা অঙ্ক আছে, 2 cos pi/8 equal to 2 plus root 2 যেটা আছে তোমার ওখানে। ঠিক আছে, তো দুটো অঙ্কই একই রকম ভাবে হবে। এবারে এখানে যে কোণটা আছে, কোণটা হচ্ছে pi/8, তো pi/8 মানে কত ডিগ্রি না, পাইটা 180 ডিগ্রি বাই 8, তার মানে মানটা আমার দাঁড়াচ্ছে 22.5 ডিগ্রি যদি ভাগ করি। এবারে 22.5 ডিগ্রির মানটা তো সরাসরি আমরা পাবো না, তাহলে 22.5 ডিগ্রিকে কি করে পেতে পারি না, যদি 45 ডিগ্রিকে অর্ধেক করি তাহলেই 22.5 ডিগ্রি পাবো আমরা। তাহলে 45 ডিগ্রির মানটা থেকে আমাকে স্টার্ট করতে হবে, করে তাকে অর্ধেক করে এনে দেখাতে হবে যে এই মানটা আসছে। এবারে এই অঙ্কগুলোর সময় একটা জিনিস মনে রাখবে যে মানটা আমাকে সাইন বা কস যারই বের করতে দিক না কেন, শুরুটা করতে হবে কস দিয়ে, এবং যে কোণের মানটা জানি সেই কোণের cos দিয়ে স্টার্ট করতে হবে। অর্থাৎ যেহেতু আমরা 45 ডিগ্রির মানটা জানি, কাজে cos pi/4 সেইটা দিয়ে স্টার্ট করতে হবে আমাদেরকে। ঠিক আছে, তাতে অঙ্কটা sin থাক বা cos থাক যাই থাক। এবারে অঙ্কটা sin থাকলে একরকম ফর্মুলা দিয়ে হবে, আর cos থাকলে অন্য ফর্মুলা দিয়ে করব। অর্থাৎ আমরা অংশকোণের সময় গুণিতক কোণের সময়ও করেছিল, একই ফর্মুলাতে এখানে অর্ধেক হয়ে চলে এসেছে। তো দেখবে cos a দুটো ফর্মুলা আমরা অংশকোণে করছি, একটা cos 1 প্লাস cos a তাহলে হয় 2 cos square a/2, আর 1 মাইনাস cos a হলে 2 sin square a/2। তো যদি sin এর মান দরকার হয় তাহলে 1 মাইনাস cos এর ফর্মুলাটা কাজে লাগাবো, যদি cos এর মান দরকার হয় তাহলে 1 প্লাস cos এরটা কাজে লাগাবো। শুধু এইটুকু মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এইভাবে কিভাবে আসবে দেখো এই অঙ্কটা। প্রথমেই তাহলে আমরা একটা জানা মান থেকে স্টার্ট করছি, তাহলে আমরা লিখছি, আমরা জানি cos pi/4 equal to 1/√2। ঠিক আছে, এইবারে এই দুদিকে আমরা এক এখানে বিয়োগ করছি এক থেকে, তাহলে 1 minus cos pi/4 equal to 1 minus 1/√2।
দুদিক থেকে এক থেকে দুটোকে বিয়োগ করলাম, ডান দিককেও বাঁ দিককেও। এবার 1 মাইনাস cos থিটা হয় 2 sin স্কয়ার থিটা বাই 2, তাহলে এটা হবে 2 sin স্কয়ার থিটা বাই 2, অর্থাৎ এই কোণটার অর্ধেক। তাহলে পাই বাই 4 কে 2 দিয়ে ভাগ করলে পাই বাই 8, আর এই দিকটাকে লসাগু করে ঠিক করলে √2 মাইনাস 1 বাই √2। ঠিক আছে, এইবারে এই ডান দিকটাকে উপরে নিচে আমরা একটা √2 দিয়ে গুণ করছি। তাহলে √2 দিয়ে ডান দিকে উপর নিচে গুণ করলে কি হবে না, এইটাকে √2 কে √2 দিয়ে গুণ করলে 2 মাইনাস √2, আর নিচে তো √2 ছিল, তাহলে √2 দিয়ে গুণ করলে 2। এবারে এই দুইটাকে বজ্র গুণন করে ক্রস মাল্টিপ্লাই করে বাঁ দিকে নিয়ে চলে আসো, তাহলে এটা হবে 4 sin স্কয়ার পাই বাই 8 ইকুয়াল টু 2 মাইনাস √2। এবারে দুদিকটাকে বর্গমূল করো, তাহলে বর্গমূল করলে এটা 2, আর এদিকে নে স্কয়ারটা চলে যাবে, সরি 2 sin পাই বাই 8, আর এইদিকে বর্গমূল করলে হবে √2 মাইনাস √2। এবারে বর্গমূলে তো দুটো চিহ্ন হয় প্লাস মাইনাস, এখানে মাইনাসটা হবে না কেন না, পাই বাই 8 মানে হলো 22.5 ডিগ্রি, 22.5 ডিগ্রিটা অলের ঘরে পড়ে প্রথম ঘরটাতে, তো সেখানে তো সবার মান পজিটিভ, তাহলে সাইনেরও মান পজিটিভ হবে, সেই জন্য বর্গমূল করলেও এখানে প্লাস মাইনাসের মধ্যে শুধু প্লাসের মানটা নেব, মাইনাসটা হবে না। ঠিক আছে, তাহলে এইভাবে অঙ্কগুলো করতে হবে। তাহলে এখানটা সাইন বা কস যাই থাক, স্টার্ট করব কস দিয়ে। এবারে যদি এখানটা কস দরকার হয় তাহলে দুদিকে 1 যোগ করব, তাহলে এটা 2 cos স্কয়ার চলে আসবে, যেটা 7 অঙ্কটা আছে। ঠিক আছে, ওইভাবে 7 অঙ্কটা তোমরা করতে পারবে। তাহলে ওইটুকু মনে রাখবে যে স্টার্টটা করতে হবে যে কোনটা জানি তার cos দিয়ে স্টার্টটা অলওয়েজ হবে, তাতে সাইন থাক বা cos থাক যাই থাক। শুধু এইখানটা যদি সাইন থাকে এটা দুদিকে 1 থেকে এটা বিয়োগ করব, আর যদি cos দরকার হয় দুদিকে 1 এর সঙ্গে যোগ করব। ঠিক আছে, এইভাবে আমরা অঙ্কটা করতে পারবো। তাহলে এটা 6 এর গেল, 7 এরটাও হুবহু একই হবে, দুদিকের সঙ্গে 1 যোগ করলেই ওই অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, এবার আরেকটা অঙ্ক দেখো, 10 এর অঙ্ক। cos আলফা বাই 2 মাইনাস √1 প্লাস sin আলফা ডিভাইডেড বাই sin আলফা বাই 2 মাইনাস √1 প্লাস sin আলফা ইকুয়াল টু tan আলফা বাই 2, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো কিভাবে করব দেখো, প্রথম বাঁ দিকটা লিখে নিলে, ঠিক আছে, আমি এই দিকটা মুছে দিচ্ছি, ডান দিকটা ইকুয়াল টু cos আলফা বাই 2 টা যেমন আছে রেখে দাও, এখানে এই যে রুটের ভেতরে 1 আছে, 1 এর জায়গায় লেখো sin স্কয়ার আলফা বাই 2 প্লাস cos স্কয়ার আলফা বাই 2, একই কোণের sin স্কয়ার প্লাস cos স্কয়ার, তাহলে 1 ই হবে। আর sin আলফাটাকে অংশগুণের ফর্মুলা দিয়ে ভাঙো, 2 sin আলফা বাই 2 cos আলফা বাই 2, ঠিক একই রকম ভাবে নিচটাও করে নেবে। ঠিক আছে, তাহলে sin আলফা বাই 2 মাইনাস একই জিনিস নিচেও লিখব, sin স্কয়ার আলফা বাই 2 প্লাস cos স্কয়ার আলফা বাই 2 প্লাস 2 sin আলফা বাই 2 cos আলফা বাই 2। ঠিক আছে, এইবারে দেখো এখানে এই sin আলফা বাই 2 টাকে যদি a আর cos আলফা বাই 2 টাকে b ভাবি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, তাহলে এটা a প্লাস b এর হোল স্কয়ার। ঠিক আছে, এখানেও সে একই কথা, তাহলে উপরেরটা তোমার হয়ে গেল, এই রুটের ভেতরেরটা হয়ে গেল তাহলে sin আলফা বাই 2 প্লাস cos আলফা বাই 2 এর হোল স্কয়ার। তো হোল স্কয়ার আছে আবার রুটও আছে, তাহলে একই সঙ্গে দুটো উঠে যাবে। ঠিক আছে, আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে আমি চিহ্নটা একেবারে চেঞ্জ করে লিখছি, তাহলে sin আলফা বাই 2 মাইনাস cos আলফা বাই 2, একই কাজ নিচেও করছি, sin আলফা বাই 2 প্রথমে যেমন ছিল থাকলো, আর এইটা উঠে গিয়ে মাইনাস sin আলফা বাই 2 মাইনাস cos আলফা বাই 2। এবার উপরে দেখো cos আলফা বাই 2 টা কেটে গেল, নিচে sin আলফা বাই 2 টা কেটে গেল, তাহলে উপরে পড়ে রইল মাইনাস sin আলফা বাই 2 ডিভাইডেড বাই মাইনাস cos আলফা বাই 2, মাইনাস মাইনাস কেটে গেল, sin বাই cos একই কোণ আছে, তাহলে দুটো মিলিয়ে tan আলফা বাই 2 ইকুয়াল টু RHS। ঠিক আছে, তাহলে LHS থেকে স্টার্ট করেছিলাম, চলে এলো আমাদের RHS টা, তাহলে এইভাবে এই অঙ্কটা হবে। তাহলে 1 এর জায়গায় sin স্কয়ার আলফা বাই 2 প্লাস cos স্কয়ার আলফা বাই 2, আর sin আলফাটা 2 sin আলফা বাই 2 ইনটু cos আলফা বাই 2 লিখলেই অঙ্কটা তোমার হয়ে যাবে। ঠিক আছে, পরের অঙ্ক সংক্ষিপ্ত 4 এর, এখানে প্রমাণ করতে হবে 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা ইকুয়াল টু tan স্কয়ার পাই বাই 4 প্লাস থিটা বাই 2। তাহলে প্রথমে এদিকেও বাঁ দিকটা আমরা লিখে নেব। ঠিক আছে, তাহলে বাঁ দিকটা লিখে নাও, আমি ডান দিকটা মুছে দিলাম।
LHS যেটা দেয়া আছে লিখি। এইবারে এখানটাতে আমরা একটা কাজ করছি, আমরা জানি cos 90 প্লাস থিটা কি হবে, cos 90 মানে π/2 প্লাস থিটা কোন ঘরে পড়ে না 90 প্লাস, তাহলে 90 প্লাস মানে দ্বিতীয় ঘর, দ্বিতীয় ঘরটা কার, সাইনের ঘর আছে cos, তাহলে মানটা নেগেটিভ হবে। π/2 মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে 90 ডিগ্রি ইনটু 1 অর্থাৎ 90 ডিগ্রির বিজোড় গুণিত, তাহলে cosটা কি হয়ে যাবে sin, তাহলে মাইনাস sin থিটা, তাহলে cos 90 ডিগ্রি প্লাস থিটা হলে মাইনাস sin থিটা। তো সেই জিনিসটাকে এখানে কাজে লাগাচ্ছি, তাহলে এই যে sin থিটা আছে এইটাকে আমরা তাহলে এইভাবে লিখতে পারি 1 মাইনাস cos π/2 প্লাস থিটা, কারণ cos π/2 প্লাস থিটা মানে মাইনাস sin থিটা, তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস sin থিটা হয়ে গেল। আর নিচেরটা তাহলে কি লিখতে পারবো না 1 প্লাস cos π/2 প্লাস থিটা। এইবারে আমরা অংশকোণে দুটো ফর্মুলা আমরা একটু আগেই বললাম যে যদি 1 মাইনাস cos থিটা হয় তাহলে হবে 2 sin স্কয়ার, আর কোণটা কত হয় না এই দিকে যা এই পাশে তার অর্ধেক হয়ে যায়, তাহলে থিটা থাকলে θ/2 আর 1 প্লাস cos থিটা হলে হবে 2 cos স্কয়ার, কোণটা এদিকে যা আছে এদিকে তার অর্ধেক, ঠিক সেই ফর্মুলাটাকে এখানে কাজে লাগাও। তাহলে 1 মাইনাস cos মানেই 2 sin স্কয়ার, আর অ্যাঙ্গেলটা অর্ধেক হবে, তাহলে π/2 প্লাস থিটা এর অর্ধেক করলে তাহলে π/4, π/2 এর অর্ধেক π/4 আর থিটার অর্ধেক θ/2। ঠিক একই ভাবে নিচেরটা তাহলে হবে 2 cos স্কয়ার π/4 প্লাস θ/2, তাহলে এখানে 2 2 কেটে গেল, sin স্কয়ার বাই cos স্কয়ার তার মানে চলে এলো tan স্কয়ার π/4 প্লাস θ/2। ঠিক আছে, তাহলে এইটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, তাহলে এটা চলে এলো আর এই চেষ্টা আমাদের ডাইরেক্ট এখান থেকে। তাহলে এখানে এই sin থিটা গুলোকে cos থিটা এইভাবে যে sin থিটা সমান মাইনাস cos 90 ডিগ্রি প্লাস থিটা এইটাকে কাজে লাগাতে হবে। এইটা কাজে লাগালেই ওই যে 1 মাইনাস cos আর 1 প্লাস cos এর যে ফর্মুলা দুটো আছে আমাদের, এই ফর্মুলা দুটোকে আমরা প্রয়োগ করার সুযোগ পেয়ে যাব, তাহলে সরাসরি প্রমাণটা খুব সহজেই চলে আসবে আমাদের। ঠিক আছে, তাহলে এইটা একটা অঙ্ক হলো। এবার অন্য আরেকটা অঙ্ক দেখো, 4 এর 7 এর অঙ্কটা, cos স্কয়ার 48 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 12 ডিগ্রি ইকুয়াল টু 1/8 ইনটু √5 প্লাস 1, এইটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে যে এর মানটা এত। তাহলে প্রথমে বাঁ দিকটা লিখে নিই। ঠিক আছে, লিখে নেওয়ার পর cos 48 ডিগ্রিটাকে ধরো a আর 12 ডিগ্রিটাকে b, তাহলে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। আমরা যৌগিক কোণের একটা ফর্মুলা পেয়েছিলাম যে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b এর ফর্মুলা cos a প্লাস b ইনটু cos a মাইনাস b। এবার 48 প্লাস 12 তাহলে হয়ে গেল 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রি ইনটু cos এটা 36 ডিগ্রি। এবারে দেখো cos 60 ডিগ্রির ভ্যালু তুমি জানো কত 1/2, এইখানে দেখো এবারে cos 36 ডিগ্রির ভ্যালুটা তোমাকে লিখতে হবে, কারণ এই এতটা হয়ে যাওয়ার পর আর তো কোনো ফর্মুলার ব্যাপার নেই। এইবারে আমাকে মানটা না জানলে কিন্তু আমি ডান দিকে যেটা প্রমাণ করা ছিল সেটা আর কিন্তু আমি কিছু করতে পারবো না। সেই জন্য আমি বলেছিলাম যে মানগুলো কিন্তু তোমাকে মনে রাখতেই হবে, কারণ একটা সময় আসবে যখন যে ফর্মুলা বসিয়ে যতটা যা হওয়ার হয়ে যাবে, লাস্টে শুধু ওই মানটার জন্যই অঙ্কটা বাকি পড়ে থাকবে। তো তুমি যদি এখন মানটা না জানো তাহলে কিন্তু এই অঙ্কটা তুমি কমপ্লিট করতে পারবে না। ঠিক আছে, তো cos 36 ডিগ্রির মান হচ্ছে √5 প্লাস 1/4, তাহলে কত চলে এলো না এই 2 আর 4 নিচে গুণ করে তাহলে সামনে 1 এ রাখ ইনটু √5 প্লাস 1, এইটা আমাদের প্রমাণ করতে দেয়া ছিল ইকুয়াল টু RHS। তাহলে এখানে কিন্তু তোমাকে cos 36 ডিগ্রির মানটা মনে রাখতেই হবে, না হলে কিন্তু এই অঙ্কটা তুমি শেষ অবধি কমপ্লিট করতে পারবে না। ফর্মুলা দিয়ে কিছুটা যাওয়া যাবে, লাস্টে মানটা ছাড়া কিন্তু আর ফাইনাল অ্যানসারটা তোমার আসবে না, সেই জন্য মানগুলো একটু মুখস্থ করবে। ঠিক আছে, পরের অঙ্ক 4 এর 11, 2 cos 11 1/4 ডিগ্রি ইকুয়াল টু √2 প্লাস √2 প্লাস √2, এইটা আমাদের প্রমাণ করতে হবে।
তো এই টাইপের একটা অঙ্ক অলরেডি আমরা আগে করেছি, যেটা আমরা এই পাই বাই 8 যেটা ছিল 22.5 ডিগ্রি। এবার দেখো এই যে 11 1/4 ডিগ্রি এইটা কি করে পাবো? না এর মানটা তো আমাদের ডাইরেক্ট জানা নেই, তাহলে কোনো একটা কোণ যার মান আমরা জানি সেইগুলোকে থেকেই এইটাকে ভেঙে ভেঙে নিয়ে আসতে হবে। এবার এটা পাবো কি করে? না এইটা পেতে গেলে আমরা 11 1/4 তার মানে এইটার ডবল যদি করো তুমি, 11 ডবল হলো কত? 22, আর 1 এর 4 এর ডবল 1 এর 2, তার মানে 22.5 ডিগ্রি। তাহলে cos 22.5 ডিগ্রির অর্ধেক করলে এইটা আসবে। এবারে 22.5 ডিগ্রির মানটাও তোমার জানা নেই, এবার 22.5 ডিগ্রি কি করে পাবো? না 45 ডিগ্রিকে অর্ধেক করলে, আর 45 ডিগ্রির cos মানটা আমার জানা আছে। তাহলে এখানেও এই অঙ্কটাতেও ঠিক একই ভাবে আমরা স্টার্টটা করতে হবে যে মানটা জানি সেইটা দিয়ে, ঠিক আছে? তাহলে cos 45 ডিগ্রির মান থেকে অঙ্কটাকে আমাকে এখানে স্টার্ট করতে হবে। আগের অঙ্কটাতে যেমন cos 45 ডিগ্রি থেকে ওই 45 ডিগ্রিটাকে একবার অর্ধেক করলেই 22.5 এর মানটা আমরা পেয়ে যাচ্ছিলাম, এটা কিন্তু একবারে হবে না। অর্থাৎ cos 45 ডিগ্রির মানটা ধরে নেব, সেখানে 45 ডিগ্রির অর্ধেক করে 22.5 ডিগ্রির মানটা পাবো, তারপর সেই 22.5 ডিগ্রিকে কিন্তু আবার আরেকবার অর্ধেক করতে হবে, তবে গিয়ে এই মানটা আবার আসবে, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা তো আমাদের 45 ডিগ্রি থেকে স্টার্টটা করতে হবে, 22.5 ডিগ্রি থেকে কিন্তু স্টার্ট করলে হবে না। মানে যদি কেউ মুখস্থও করা থাকে যে cos 22.5 ডিগ্রির মান এত হয়, তাহলে সেইখানটা থেকে অঙ্কটা তুমি যদি করতে স্টার্ট করো তাহলে কিন্তু পুরো নম্বর পাবে না। নম্বরটা তোমাকে যেটা স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল আছে সেইখান থেকে ধরেই অঙ্কটা করলে পুরো নাম্বারটা পাবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা ওইভাবেই শুরু করি। তবে লিখবো আমরা জানি cos 45 ডিগ্রি ইকুয়াল টু 1/√2, ঠিক আছে? cos এর মান বের করতে হবে, তাহলে আবার 1 প্লাস cos, দুদিকে 1 যোগ করলাম, তাহলে 1 প্লাস 1/√2, 1 প্লাস cos থিটা হয় 2 cos স্কয়ার, অ্যাঙ্গেল অর্ধেক, তাহলে 45 ডিগ্রি বাই 2, এদিকটা লসাগু করে ঠিক করে নিলে √2 প্লাস 1/√2। এইবার ডান দিকটাতে একটা √2 দিয়ে উপর নিচে গুণ করো, তাহলে 2 প্লাস √2/2, এই 2টাকে ক্রস করে বাঁ দিকে পাঠিয়ে দেবে নিচের 2টাকে, তাহলে এদিকে একটা সামনে 2 ছিল, এই 2টাও গুণ হয়ে চলে এলো, তাহলে 4 cos স্কয়ার 45 ডিগ্রি বাই 2 ইকুয়াল টু 2 প্লাস √2, ঠিক আছে? এবারে বর্গমূল করো, বর্গমূল করলে এটা 2 cos 45 ডিগ্রি বাই 2, আর এদিকটা √2 প্লাস √2, ঠিক আছে? এবার এই 45 ডিগ্রি বাই 2টাকে আবার অর্ধেক করি, ঠিক আছে? তাহলে আবার অর্ধেক করতে গেলে এখানে কি করব? না এখানে যেহেতু 2টা আছে, এই 2টাকে আগে ওপাশে সরিয়ে দিই, ঠিক আছে? তাহলে 2টা সরালে এদিকে cos 45 ডিগ্রি বাই 2, এদিকে 2 প্লাস √2/2। এবার আবার কি করব? দুদিকে এক যোগ, তাহলে 1 প্লাস cos 45 ডিগ্রি বাই 2, এদিকেও তাহলে 1 প্লাস √2 প্লাস √2/2। এবার 1 প্লাস cos 2 cos স্কয়ার, অ্যাঙ্গেলটা অর্ধেক, তাহলে 45 ডিগ্রি বাই 4, তো 45/4 মানে 11 1/4, ঠিক আছে? এটাকে লসাগু করে একটু ঠিক করে নাও, এইটা। এবারে এই 2টাকে আবার কোণাকুণি গুণ করে বাঁ দিকে নিয়ে চলে এসো, তাহলে 4 cos স্কয়ার 11 1/4 ডিগ্রি ইকুয়াল টু 2 প্লাস √2 প্লাস √2। এবারে দুদিকটার বর্গমূল করো, তাহলে এটা হয়ে গেল 2 cos 11 1/4 ডিগ্রি, আর এটা গোটাটাই রুটের মধ্যে। এইবারে আবার ওই রুটের ব্যাপারটাতে যেটা প্লাস মাইনাস সাইন, আর বারবার রিপিট করছি না কথাগুলো, যেহেতু এই
11.1 ডিগ্রি যেটা সেটা তো ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে মানটা পজিটিভ হবে, ওই জন্য রুট করলেও প্লাস সাইনটা দেবো, যেটা এখানে করেছিলাম। ঠিক আছে, তাহলে এইটাই আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল। তাহলে যদি এখানে কসের জায়গায় সাইন থাকে একদম একইভাবে হবে, শুরুটা এভাবেই করব, তারপর এখানে কস দিয়ে এই মানটা বের করে নেবো। এরপরে যদি ফাইনাল অ্যান্সারটা আমার সাইনে দরকার হয়, তাহলে এই স্টেপ অবধি কসে নিয়ে এসে এখানে যেমন 1 প্লাস করেছিলাম, এইটাকে তখন 1 থেকে দুদিক থেকে বিয়োগ করব, তাহলে এইটা কসের জায়গায় সাইন চলে আসবে, যেটা আমার দরকার ছিল। ঠিক আছে, ওইটুকু শুধু মনে রাখবে। অর্থাৎ কস বা সাইন যাই অঙ্কটা দেখ স্টার্ট করব কসে, এবং যে মানটা দরকার সেটা যদি সাইনে, তাহলে ওই লাস্ট স্টেপে যে ওই একের সঙ্গে যোগ বা বিয়োগটা করছি, সাইন দরকার হলে 1 থেকে দুদিকটাকে বিয়োগ করব, আর কস দরকার হলে 1 এর সঙ্গে দুদিকটাকে যোগ করব। এইটুকু শুধু মনে রাখবে। ঠিক আছে, তাহলে দুটো অঙ্কেরই অ্যাপ্রোচ একই রকম হবে। ঠিক আছে, অর্থাৎ 45 ডিগ্রি থেকে স্টার্ট করব, তারপর অর্ধেক করে করে যাব যতদূর অবধি আমাদের প্রয়োজন সেই হিসেবে। ঠিক আছে, এবারে পরের আরেকটা অঙ্ক দেখা যাক। সংক্ষিপ্ত 5-এর অঙ্কটা, এখানে দুটো জিনিস দেয়া আছে, tan θ/2 = tan কিউব φ/2 আর tan phi = 2 tan alpha। এই দুটোকে কাজে লাগিয়ে দেখাতে হবে phi plus θ = 2 alpha। এইটা আমাদেরকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে দেয়া আছে কি কি, tan θ/2 = tan কিউব φ/2 আর tan phi = 2 tan alpha। প্রমাণ করে দেখাতে হবে phi plus θ = 2 alpha। তাহলে কিভাবে আমরা করব দেখো, এখানে আমরা প্রথমেই এইটার মানটা আমরা বের করছি, tan phi/2 প্লাস θ/2। ঠিক আছে, তো tan a প্লাস b এর ফর্মুলা, তাহলে tan a প্লাস b এর যা ফর্মুলা সেটা লিখি, tan phi/2 প্লাস tan θ/2 by 1 minus tan phi/2 into tan θ/2। ঠিক আছে, বাঁ দিকটা যেমন আছে তা, অর্থাৎ বাঁ দিকটা tan phi/2 plus θ/2, ডান দিকে এই যে tan θ/2 টা আমাদের এখানে দেয়া আছে tan কিউব phi/2, ওইটা আমরা লিখছি। তাহলে এখানে tan phi/2 plus tan θ/2 এর জায়গায় tan কিউব phi/2 divided by 1 minus tan phi/2 আর tan θ/2 এর জায়গায় tan কিউব phi/2, তো দুটোই তো tan phi/2, তাহলে গুণ করলে চলে আসবে tan টু দি পাওয়ার 4 phi/2। উপরে দেখো একটা tan phi/2 তুমি কমন নিতে পারো, তাহলে কমন নিয়ে নাও। তাহলে tan বাঁ দিকটা যেমন আছে তা, tan phi/2 plus θ/2, উপরে tan phi/2 টা কমন নিলে tan phi/2 কমন নিয়ে 1 plus tan স্কয়ার phi/2, আর নিচেটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলায় ভেঙে নিচ্ছি আমরা। 1 টাকে ভাবছি 1 এর স্কয়ার, আর tan টু দি পাওয়ার 4 phi/2 টাকে tan স্কয়ার phi/2 এর স্কয়ার। সেই হিসেবে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা করলে 1 plus tan স্কয়ার phi/2 into 1 minus tan স্কয়ার phi/2। কেন বললাম এরকম না, এইটা আমার এই 1 plus tan স্কয়ার phi/2 টা কেটে যাবে, সেই জন্য এরকম করলাম। বাঁ দিকটা কিছু করব না, যেমন আছে থাক, tan phi/2 plus θ/2। তাহলে এইটা কাটাকুটি হওয়ার পর তাহলে পড়ে রইল ডান দিকে কত না, tan phi/2 by 1 minus tan স্কয়ার phi/2। ঠিক আছে, এইবার বাঁ দিকটা যেমন আছে থাক, tan phi/2 plus θ/2। ডান দিকে দেখো tan phi/2 by 1 minus tan স্কয়ার phi/2 আসছে, তো এইখানে সামনে একটা 2 পেলেই দেখো এটা অংশকোণের ফর্মুলা দিয়ে tan phi হয়ে যাবে, কিন্তু সেই 2 টা নেই। তাহলে সেই 2 টাকে আনার জন্য আমরা করছি কি না, সামনে একটা 1/2 দিয়ে এটাকে লিখছি 1/2 into 2 tan phi/2 by 1 minus tan স্কয়ার phi/2। তাহলে এটা tan phi/2 plus θ/2 equal to 1/2, আর এটার জায়গায় তাহলে আমরা লিখতে পারবো tan phi। এবার tan phi হচ্ছে 2 tan alpha, তাহলে এই tan phi এর জায়গায় এবারে সেকেন্ড কন্ডিশনটাকে কাজে লাগাচ্ছি। তাহলে সেকেন্ড কন্ডিশন অনুযায়ী এই দিকটা যেমন বাঁ দিকটা আছে রইল, ডান দিকে 1/2 into 2 tan alpha। এবারে এই 2 আর 1/2 কেটে গেল, তাহলে এদিকে আছে আমার tan phi/2 plus θ/2, ওদিকটা হয়ে গেল tan alpha।
তাহলে এই দিকে এই কোণটার ট্যান আর ডান দিকে আলফা কোণের ট্যান, এবং সেই মান দুটো সমান। তাহলে এই কোণের ট্যান নিলেও যা হয়, আলফার ট্যান নিলেও তাই হয়, তাহলে নিশ্চয়ই এই কোণ দুটো সমান। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি π/2 প্লাস θ/2 ইকুয়াল টু নিশ্চয়ই আলফা, সেই জন্যই দুদিকে ট্যান নিয়ে মানটা ইকুয়াল হয়েছে। এবারে দুদিকটাকেই 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করলে i প্লাস θ ইকুয়াল টু 2 আলফা, ওইটাই আমাদের প্রমাণ করতে দেয়া ছিল। ঠিক আছে, তাহলে কি করলাম না, প্রথমেই tan π/2 প্লাস θ/2 এর tan নিয়ে নেব, দিয়ে এই মানটাকে tan a, এইটাকে tan a প্লাস b এর ফর্মুলা দিয়ে ভেঙে নেব। তারপর এই যে tan θ/2 এর মানটা দেয়া আছে, ওইটাকে এখানে tan θ/2 এর জায়গায় লিখে দেব। লেখার পর উপরে একটা tan π/2 কমন যাবে, আর নিচেটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা করব, করলেই 1 প্লাস tan স্কয়ার π/2 টা কেটে যাবে। এবারে কাটার পর যেটা পড়ে থাকলো, সেখানে দেখতে পাচ্ছি যে এই উপরে একটা 2 পেলে এটা আমার অংশকোণের ফর্মুলা দিয়ে tan phi হয়ে যায়, কিন্তু 2টা নেই। তাহলে সেই 2টা আনার জন্য আমরা এখানে একটা 1/2 দিলাম, আর ভেতরে একটা তাহলে 2, তাহলে এইটা হয়ে গেল এবারে tan phi। এবারে tan phi এর মানটা আমার বলে দেয়া আছে যে 2 tan আলফা, তাহলে এই tan phi এর জায়গায় লিখব 2 tan আলফা। এবারে এই হাফ আর 2টা কেটে যাবে, তাহলে দেখতে পাচ্ছি এই কোণের tan আর আলফার tan দুটোই সমান, তাহলে নিশ্চয়ই এই কোণ দুটো সমান। এবারে দুদিকটাকে 2 দিয়ে গুণ করো, তাহলেই তোমার যেটা প্রমাণ করার ছিল সেটা চলে আসবে। ঠিক আছে, তাহলে অঙ্কটা স্টার্টিংটার ওই যে লাইনটা, ওই যে tan of phi/2 প্লাস θ/2 লিখেছি, ওইটা খুব ভাইটাল এখানে, যে ওইভাবে অঙ্কটাকে আমাদেরকে স্টার্ট করতে হবে, ওইটা শুধু তোমাদেরকে মনে রাখতে হবে। ওইটা মনে রাখলেই তারপরের স্টেপগুলো পরপর এই যা শর্তগুলো দেওয়া আছে সেই অনুযায়ী ফলো করলেই প্রমাণটা শেষ অবধি চলে আসবে। তাহলে আজকে আমরা অতি সংক্ষিপ্ত আর সংক্ষিপ্ত কিছু অঙ্ক দেখলাম। এর পরের ভিডিওতে আমি এর পরের আরও কিছু অঙ্ক আলোচনা করব। তোমরা এই অঙ্কগুলোকে ভালো করে দেখবে, আর তার উপরে বইয়ে তোমাদের যা অঙ্ক রয়েছে এই অতি সংক্ষিপ্ত সেগুলোর থেকে প্র্যাকটিস করবে। ঠিক আছে।